গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সেখানে ২২ ঘন্টার কারফিউ জারি করে প্রশাসন। এনসিপির নেতাদের উপর হামলাকে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের পরিকল্পনা বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এই অভিযোগ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোপালগঞ্জের সংঘর্ষে ৪ জন নিহত হওয়ায় বৃহস্পতিবার গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেয় বিএনপি। এতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আর এ কারণেই পতিত শেখ হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের অপচেষ্টায় সমাবেশে হামলা চালিয়েছে। এই হামলার জেরে সরকার ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে বাধ্য হয়েছে, যা প্রমাণ করে সরকারের অযোগ্যতা ও গণতন্ত্র ধ্বংসের নীল নকশা। বিবৃতিতে রাজনৈতিক দলগুলোকে সতর্কভাবে কর্মসূচি নির্ধারণের আহ্বান জানানো হয়, যেন গণতন্ত্র বিরোধী শক্তিগুলো কোনো সুযোগ নিতে না পারে। এতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ রুদ্ধ করতে চাইছে। তাদের উদ্দেশ্য আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করা।